বায়ার পার্সোনা ভার্সেস বায়ার ইন্টেন্ট। বাংলাদেশে বেশিরভাগ ব্যবসা এখানেই ভুল করে। একটা কথা বলবো, অনেকের ভালো লাগবে না, কিন্তু আমার পর্যবেক্ষণে বাংলাদেশে বেশিরভাগ ব্যবসা ফেসবুক অ্যাডস এ টাকা হারায় অ্যাডস ম্যানেজার না বোঝার কারণে না, ক্রিয়েটিভ না বোঝার কারণেও না। তারা টাকা হারায় কারণ তারা বায়ার পার্সোনা আর বায়ার ইন্টেন্টের পার্থক্যটাই বোঝে না। আর মজার ব্যাপার হলো, বেশিরভাগ মানুষ এখানে মনে করে যে আমি সব বুঝি। আপনাকে যদি এখন জিজ্ঞেস করা হয় আপনার কাস্টমার কারা, আপনার উত্তর যদি হয় 20 থেকে 35 বছরের পুরুষ অথবা 20 থেকে 35 বছরের নারী, তাহলে ফেসবুক অ্যাডসে টাকা খরচ করার আগে আপনার আরেকবার ভাবা উচিত, আপনার সব ডিসিশন আবার একবার নেওয়া উচিত। কারণ এটা বায়ার পার্সোনাল না, এটা শুধু একটা ডেমোগ্রাফিক। মেটা অ্যাডস ম্যানেজারে এরকম হাজার হাজার ফিল্টার আছে, মার্কেটিং সেখানে শুরুই হয় না। বায়ার পার্সোনা হলো একজন বাস্তব মানুষ, সে কি নিয়ে চিন্তা করে, কি নিয়ে ভয় পায়, টাকা খরচ করার আগে কি হিসাব করে, কোনো সমস্যার সমাধান খুঁজছে, কেন একটা ব্র্যান্ডকে সে বিশ্বাস করবে আর কেন করবে না। যেদিন আপনি এই প্রশ্নগুলোর উত্তর জানবেন, সেদিন প্রথমবারের মতো আপনি আপনার কাস্টমারকে চিনবেন। এবার আসি বায়ার ইন্টেন্টে। এখানে বাংলাদেশের অনেক ব্যবসা সবচেয়ে বড় ভুল করে। বায়ার পার্সোনা বলে কার সাথে কথা বলবেন, বায়ার ইন্টেন্ট বলে এই মুহূর্তে তাকে কি বললে সে কনভিন্স হবে। এই দুইটা জিনিস এক না। ধরেন একজন মানুষ গুগলে গিয়ে সার্চ করলো ম্যাকবুক M4 Pro প্রাইস ইন বাংলাদেশ, আর আরেকজন সার্চ করলো বেস্ট ল্যাপটপ ফর প্রোগ্রামিং। দুজনই হয়তো একই ধরনের মানুষ, একই বয়স, একই পেশা, একই আয়, কিন্তু ইন্টেন্ট এক না। দ্বিতীয় জন এখনো শিখছে, প্রথম জন কেনার কাছাকাছি। আপনি যদি দুজনকেই একই বিজ্ঞাপন দেখান, সমস্যা অ্যাডস এর না, সমস্যা আপনার স্ট্র্যাটেজিতে। বাংলাদেশে একটা জিনিস খুব বেশি দেখা যায়, কেউ ওয়েবসাইট ভিজিট করলেই ধরে নেওয়া হয় সে কিনতে এসেছে, কিন্তু ব্যাপারটা এমন না। বেশিরভাগ মানুষ কিনতে আসে না, তারা আসে দাম দেখতে, তুলনা করতে, রিভিউ করতে, আর আরেকটা পেজ দেখতে, বন্ধুকে পাঠাতে, তারপর সিদ্ধান্ত নিতে। এটাই স্বাভাবিক। সব ভিজিটর বায়ার না। আর এজন্যই দেখবেন যে যতগুলো ভিজিটর আছে তার থেকে 5 থেকে 10% সর্বোচ্চ হয়তো আপনার প্রোডাক্ট কিনে। বায়ার ইন্টেন্ট আমি খুব সহজ করে 3 ভাগে দেখি। প্রথম, সে শুধু জানতে চায়, এখানে তাকে ডিসকাউন্ট দেখিয়ে লাভ নেই, এখানে তাকে শিক্ষা দিতে হবে, বিশ্বাস তৈরি করতে হবে। দ্বিতীয় জন, সে তুলনা করছে, এখানে তাকে রিভিউ দেখান, কম্প্যারিজন দেখান, প্রমাণ দেখান যে আমার এটা এটা আছে, ওটার চাই আমি এই কারণে বেটার। তৃতীয় জন, সে কিনতে প্রস্তুত, এখানে আপনার ব্র্যান্ড স্টোরি দরকার নেই, সে অলরেডি জানে অথবা না জানুক, এখানে তার দরকার দাম, ডেলিভারি, রিটার্ন পলিসি, অর্ডার করার সহজ উপায়। এখন একটা কথা শুনে অনেকের খারাপ লাগতে পারে, বাংলাদেশে অনেক ব্যবসা ক্রিয়েটিভ টেস্ট করছে না, তারা আসলে গেস্ট টেস্ট করছে। কারণ তারা জানেই না কাস্টমারের মাথায় কি চলছে। আজ একটা ভিডিও বানালো, কাল আরেকটা, পরশু আর একটা ব্যানার বানালো, তারপর বলে ক্রিয়েটিভ কাজ করছে না। ক্রিয়েটিভ টেস্টের উদ্দেশ্য কখনো বায়ার পার্সোনা বোঝা না। বায়ার পার্সোনা আপনাকে বলে কি বলা উচিত, বায়ার ইন্টেন্ট বলে কখন বলা উচিত, আর ক্রিয়েটিভ টেস্ট বলে কোন ভাবে বললে সবচেয়ে ভালো কাজ করবে। এই 3টা ধাপ গুলিয়ে ফেললেই মার্কেটিং জটিল হয়ে যায়। আরেকটা বড় ভুল, টার্গেট অডিয়েন্স আর বায়ার পার্সোনা এই দুইটাকে এক করে ফেলা। টার্গেট অডিয়েন্স একটা গ্রুপ, বায়ার পার্সোনা সেই গ্রুপের ভেতরের একজন বাস্তব মানুষ। আপনি গ্রুপের জন্য লিখেন না, আপনি একজন মানুষের জন্য লেখেন। আর আশ্চর্যের বিষয় হলো, ওই একজন মানুষের জন্য লেখা কপি হাজার হাজার মানুষের সাথে কানেক্ট করতে পারে। আমি একটা প্রশ্ন রেখে শেষ করতে চাই, আপনি কি সত্যি আপনার কাস্টমারকে চেনেন, নাকি শুধু তার বয়স জানেন? কারণ এই দুইটার পার্থক্য ঠিক করে দেয় আপনার মার্কেটিং হবে নাকি শুধু অ্যাডভার্টাইজিং হবে। মার্কেটিং এর সবচেয়ে বড় ভুল বিজ্ঞাপন না, মার্কেটিং এর সবচেয়ে বড় ভুল ভুল মানুষের কাছে ভুল সময়ে ভুল কথা বলা। যেদিন আপনি বায়ার পার্সোনা আর বায়ার ইন্টেন্টের পার্থক্য বুঝে যাবেন, সেদিন থেকে ফেসবুক অ্যাডস আপনার কাছে লটারি মনে হবে না। প্রতিটা সিদ্ধান্তের পেছনে একটা যুক্তি থাকবে, আর মার্কেটিং এ যুক্তি সবসময় আন্দাজের চেয়ে সস্তা। গুড লাক।